হাই এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সেই যে আমার ঠান্ডা লাগা শুরু হয়েছে দুর্গাপুজোর পর থেকে, স্টিল নাও জানুয়ারি শেষ হতে চললো, এখনও আমার সেই ঠান্ডা লাগা রয়েই গেছে। কোনোভাবেই যেন এটা মিটছে না। তো কোনোবার শীতকালে আমার এতটা প্রবলেম হয় না যতটা না এই বছর আমার হলো, মানে আগের বছর থেকে আর কি স্টার্ট হয়েছে। জানুয়ারি শেষ হতে চললো, তবু আমি একদম নর্মাল হতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা লেগেই রয়েছে। আর এই শীতকালটা যে কী বাজে যাচ্ছে আবার কি বলবো, প্রচণ্ড বাজে কাটছে। তো আজকে ছিল আমার সোনার দোকানে লাইভ ছিল। আজকে হঠাৎ করেই লাইভের জন্য যেতে বলেছিল। বেসিক্যালি আজকের দিনে দুপুরবেলার টাইমে আর কি লাইভ থাকে না, তো স্পেশাল দুজন গেস্ট আসবে বলে তার জন্য আমাকে যেতে বলেছিল। তো ওনারা ফেসবুকে খুবই ভাইরাল, যারা আজকে এসেছিল। তো ওনাদের সাথে আজকে আমার লাইভ ছিল। তা ওদের সাথে আজকে অনেকক্ষণ লাইভ করেছি। আর সবথেকে বড় কথা, আলাপ হয়ে ভীষণ ভালো লেগেছে। ফেসবুকে সবসময় দেখি, তো তাদেরকে আজকে সামনে দেখে আমার ভীষণই ভালো লাগলো। ওনারা খুবই পপুলার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আর কি। তো আজকে ভগবানকে বাড়িতে সেবা দিয়ে তারপরে আমি আমার কাজে গিয়েছিলাম। আর আজকে আমার রাধারানীকে দেখো কি সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর আজকে কিন্তু আমার গোপীনাথকে অভিষেক করিয়েছি। সেই অভিষেকের ভিডিও আর করতে পারিনি, কারণ তখন আমার ফোনে চার্জ ছিল না। আর যেহেতু আমাকে বাইরে যেতে হবে, তার জন্য ফোনে চার্জটা মাস্ট, ওই জন্য আমার দুটো ফোনেই চার্জ ছিল না। আর একটাতে খুবই কম ছিল, ভিডিও করলেই বন্ধ হয়ে যেত। আর একটাতে একদমই 0% ছিল, তো চার্জে তখন দিয়ে রেখেছিলাম। আর আজকে সকালবেলা চিড়ে দিয়ে দই দিয়ে আর দুধ দিয়েছিলাম খেতে। আর আজকে দুপুরবেলায় গোপাল সোনাদেরকে দিয়েছি হলো একটা বড়া ছিল, আর তার সাথে বেগুন ভাজা ছিল, আর বাঁধাকপির তরকারি ছিল। আর আমাদের বাড়িতে সবসময় না বাসমতি চালের রাইসই রান্না হয়, তো গোপালের জন্য আমি সেটা দিই। গোপালের জন্য আলাদা করে আর শ্যামা চাল বা অন্য কিছু আর রান্না করতে পারি না, কারণ কাজের এতটা ব্যস্ততা থাকে, সেই সময় আর অন্য ভাত করার আর সময় হয় না। তো আমাদের ভাত সবসময় নিরামিষেরই হয়, আর নিরামিষ পাত্রেই রান্না হয়। তো সেটাই আমাদের জন্য, সবার জন্য যেই ভাত আর কি রান্না হয়, মানে আমাদের বাড়ির লোকের জন্য, আর সেটাই কিন্তু গোপাল সোনাদেরকেই নিবেদন করি। আর যখন স্পেশাল কিছু অকেশন থাকে তখন শ্যামা চাল এরকম আর কি রান্না করে দিই, বাট সবসময় সেটা না সম্ভব হয় না। তো এটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর আজকে ইভিনিংয়ে নতুন একটা আইটেম বানিয়েছিলাম গোপাল সোনাদের জন্য, সেটা হলো আলুর পকোড়া। এটা পুরো আমি নিজে বানিয়েছি, আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এটা আজকে প্রথমবার বানিয়ে গোপাল সোনাদেরকে দিয়েছি, আগে কখনো কিন্তু এটা দিইনি। এটা ভীষণ ক্রিস্পি হয়েছে। আর এই রেসিপিটাও আমি তোমাদের সাথে একদিনকে শেয়ার করব। আজকে ইচ্ছা করেই শেয়ার করিনি, কারণ ভাবলাম প্রথম দিন কেমন হবে কি না হবে, কিন্তু প্রথমবার করেই এত ভালো হবে এটা আমি নিজেও বুঝতে পারিনি। তাই তোমাদের সাথে আমি খুব শিগগিরই এটা একটা ভিডিওতে দেখাবো, যেটা কি কি দিয়ে করেছি। একদম সিম্পল, বেশি কিছু লাগেও নি। তো খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল। তো আজকে সারাটা দিন এইভাবেই আমার কেটেছে। আজকে আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা আবার একটু খারাপ করেছে, মানে খারাপ রয়েইছে, তো সেটাই আবার কন্টিনিউ হচ্ছে। তো সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে।